প্রথমে যাচ্ছি একজন আমাদের হিন্দু ভাই, তার পরিচয়টা জানবো, যে আপনার পরিচয়টা দিয়ে যদি একটু কথা বলতেন আর কি। কৃষ্ণ মেকালি, আমি মেকালের অধিবাসী, আমার বয়স 50-এর উপরে। ঝগড়া জাতি আমাদের হিন্দু মুসলমানের কোনো দিন কখনো হয় নাই। এটা আমরা খুব এমন একটা নিরাপদ স্থান আছি যেটা ইন্ডিয়ার ভিতরে নাই। আমরা এই পর্যায়ে এখানে এতটুকু ভালো আছি। দর্শক, আমরা আসলে এই ভাইয়ের বক্তব্য পেয়ে আমার কাছে খুবই আনন্দ লাগতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি জুবাইর ফরাজি। মুসলমানদেরকে বিভিন্নভাবে অপদস্থ অপমানিত করেছে। আপনারা জানেন চরমনায় হুজুর বিশাবকে নিয়ে এবং হেফাজত ইসলাম বাংলাদেশকে নিয়ে তারা অনেক 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 কটূক্তিমূলক আচরণ করেছে, অনেক চরম বেয়াদবি করেছে। সমস্ত বিশ্বের মুসলমানদেরকে তারা আঘাত দিয়ে কথা বলেছে। তো আসলে কয়েকটি কুলাঙ্গারদের জন্য সমস্ত হিন্দু জাতির উপরে আমরা কলঙ্ক দিতে পারি না। মুসলমান কখনো সন্ত্রাসী না, মুসলমান কখনো সন্ত্রাসীকে প্রশ্রয় দিতে পারে না। তো দর্শক, আমি আছি বসিলা ব্রিজের উপরে, কেরানীগঞ্জ অবস্থিত। আমি কেরানীগঞ্জে যাচ্ছি, সেখানে কিছু হিন্দুদের ইন্টারভিউ নিব। তারা আমাদের বাংলাদেশে কতটুকু নিরাপত্তায় আছে, কতটুকু আমাদের বাংলাদেশে 90 থেকে 95% মুসলমানদের দেশে তারা কতটুকু শান্তিতে আছে, কতটুকু ভালো আছে, সেই বিষয়টা তাদের মুখ থেকে জানবো। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার দিয়ে অন্যকে জানার ও শোনার সুযোগ করে দিবেন। তো চলুন দর্শক, আমরা চলে যাচ্ছি। ভিতরে যে একটা মহব্বত এবং যে একটা আন্ডারস্ট্যান্ডিং দেখলাম, এটা দেখে আমার নিজের কাছেও একটা খুব আনন্দ লেগেছে। এখন আমার আনন্দ তো হবে না, আমি তার এই এলাকার না, তো তাদের মুখ থেকে জানবো ভাই বন্ধুর মতো আছে, কী অবস্থায় আছে সেটা জানবো। প্রথমে যাচ্ছি একজন আমাদের হিন্দু ভাই, তার পরিচয়টা জানবো, যে আপনার পরিচয়টা দিয়ে যদি একটু কথা বলতেন আর কি। আমি কৃষ্ণ মেকালি, আমি মেকালের অধিবাসী, আমার বয়স 50-এর উপরে। আচ্ছা আচ্ছা। আমাদের মেকাল হিন্দু সম্প্রদায় দীর্ঘদিনের পূর্বপুরুষেরই, তাদের সাথে আমাদের সাথে এমন একটা সম্পর্ক, ফ্যামিলিগত সম্পর্ক। আপনারা আছেন মধ্যস্থলে, মধ্যস্থলে মুসলমান, মাঝখানে আপনারা আছেন। আচ্ছা, আপনারা এই মাঝখানে থেকে কি অবস্থা? আমরা খুবই ভালো আছি, সোজা কথা, ইন্ডিয়া যে যতটুকু ভালো আছে তার চেয়েও ভালো আছি আমরা এই গ্রামে। আলহামদুলিল্লাহ, শুনে খুবই খুশি হলাম। আমাদের আজও পর্যন্ত কোনো জোর জাপটা ঝগড়া জাতি আমাদের হিন্দু মুসলমানের কোনো দিন কখনো হয় নাই। এটা আমরা খুব এমন একটা নিরাপদ স্থান আছি যেটা ইন্ডিয়ার ভিতরে নাই। আমরা এই পর্যায়ে এখানে এতটুকু ভালো আছি। দর্শক, আমরা আসলে এই ভাইয়ের বক্তব্য পেয়ে আমার কাছে খুবই আনন্দ লাগতেছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, বললেন এখন অন্য কোনো রাষ্ট্র যদি আমাদের বাংলাদেশ দখল করতে চায় বা অন্য বাঁকা নজরে তাকায়, সেই দৃষ্টিতে আপনি সেই দৃষ্টিভঙ্গিতে আপনি কি মনে করেন? না, আমি সেটার সাথে একমত না। কেন আসবে? আমাদের দেশটা তো খারাপ না, আমরা অনেক ভালো আছি। বাইরের একটা দেশ আমাদের দেশে আইসা তারা শাসন করবে বা তারা এই দেশে দখল করবে, সেটা মাইনে নেওয়া যায় না। আমরা অনেক কষ্টের বিনিময় এই দেশটারে স্বাধীন করছি, তাও অল্প সময়। এত তাড়াতাড়ি পৃথিবীর কোনো দেশেই স্বাধীন করতে পারে নাই। যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে থেকে আমি বলতে পারি, আমাদের এই দেশটা অল্প সময় স্বাধীন হয়েছে, তাও এটুকু আমি বলতে পারি। কারণ কোনো দেশ এই দেশে আইসা তারা শাসন করবে, আমাদের দেশে দখল করবে, সেটা মাইনে নেওয়া যায় না। জানেন যে চট্টগ্রামে কিছু উগ্রবাদী হিন্দু এবং শাহবাগের কিছু উগ্রবাদী হিন্দু, তারা আমাদের চরমনায় এবং হেফাজত ইসলাম বাংলাদেশের মুরব্বীদেরকে নিয়ে, এক কথায় মুসলমানদেরকে নিয়ে এমনভাবে বিশ্রী কটূক্তিমূলক কথাবার্তা বলেছে যা আসলে মানানসই হয় না। সে যেই ধর্মেরই হোক সেটাকে আপনারা সমর্থন করেন? না, করি না। সে যে ধর্মেরই হোক না কেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভিতরে যে নাই সেটাও বলবো না। মুসলমানের ভিতরে আছে, হিন্দু সম্প্রদায়ের ভিতরে নাই, সেটা ঠিক না। সবার পক্ষেই সব জায়গায় সব দিকে আছে। কিছু হিন্দু আছে, কিছু মুসলমানও আছে। শুধু যে মুসলমানের আমরা যে বিপক্ষে যাবো সেটা ঠিক না। আপনি এক কথায় আর কি, হাজার কথার এক কথা, যেটা আমাদের এই বাংলাদেশ 90 থেকে 95% মুসলমান, ঠিক না? তো ওই তুলনায় আপনারা অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আল্লাহর কাছে ভগবানের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমরা অনেক ভালো আছি ওই হিসাবে। আলহামদুলিল্লাহ, আমি আমার এই সম্মানিত ভাইয়ের বক্তব্য নিতে পেরে আমি খুবই আনন্দিত। তিনি যে বক্তব্য দিলেন আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু দর্শক, আমি আসলে ভুলে গেছিলাম যে একটি বিষয়, যে সেটা হলো এই এলাকায় একটি বিশাল বড় একটি মাদ্রাসা আছে। মাদ্রাসা থেকে আমার এই সম্মানিত এই হিন্দু ভাইয়েরা কোনো সময় খারাপ কোনো আচরণ কোনো হুজুর বা কোনো মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে পেয়েছি কিনা, সেই বিষয়টা আমার এই সম্মানিত ভাইয়ের কাছ থেকে জানবো। যেটা মাদ্রাসার প্রতি অনেক সময় কিন্তু অনেকের চুলকানি থাকে, যে হয়তো জঙ্গলিবাদ বা এখানে হয়তো অনেক কিছু থাকতে পারে। অনেকের অধিকাংশ কিন্তু এখন প্রমাণিত এই মাদ্রাসায় এগুলো হয় না। কিন্তু এই মাদ্রাসা থেকে সেই ধরনের কোনো উশৃঙ্খলা বা কোনো মোল্লা হুজুর বা ছাত্র কেউ এই ধরনের উশৃঙ্খল এখনো পর্যন্ত মেকাল করে নাই বা হয় নাই, সেটা আমি বলতে পারি। আমি দেখি নাই। বয়সী মনে একজন আছে। আব্বাজান, আপনার বয়স কত এবং আপনার নামটা কি? মানিক চান। একটু জোরে বলা পারলেন? মানিক চান। মানিক চান। আচ্ছা, তো আব্বাজান আপনার বয়স কত? 80 বছর। 80 বছর, মাশাআল্লাহ। তো আপনার এই 80 বছর বয়সে এই এলাকায় কি আপনার জন্মস্থান? হয়নি। আচ্ছা, আপনারা আছেন মধ্যস্থলে, চতুর্দিকে মুসলিম, আপনারা আছেন মাঝখানে। তো কোনো অত্র এলাকা থেকে কোনো মুসলিমদের দ্বারা আপনারা আঘাতপ্রাপ্ত বা কোনো কষ্ট পেয়েছেন? না। আপনাদের কোনো অনুষ্ঠানে সন্ত্রাসী বলেন বা এলাকার উশৃঙ্খল যুবকরা আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করেছে? তাহলে বাবা, আপনারা কি মনে করেন, ইন্ডিয়া ভারতে কিন্তু অনেক সময় বিশৃঙ্খলা ঘটনা শোনা যায়, হিন্দুর পক্ষ থেকে আমাদের মুসলমানদের প্রতি আঘাত করে, তো এটা কি আপনি সমর্থন করেন কিনা?
মানে আপনি সন্ত্রাসীকে সমর্থন করেন কিনা? না, সন্ত্রাসীকে তো সমর্থন করা যায় না। যাই না কি সংসদ কিন্তু আপনি কি বাবা আসলে ওনার 80 বছর বয়সের কারণে ওরকম মানে স্মৃতিশক্তি আগের মতো নাই তো। আচ্ছা বাজান, আরেকটা বিষয় জানতে চাই, এই যে একটা বড় মাদ্রাসা আছে, এই মাদ্রাসা থেকে কোনো সময় উশৃঙ্খল কোনো আচরণ পেয়েছিলেন কিনা? না, আসলে তো পাইনি বলবো না ভাই। পাইনি কেমন মানে আপনার বয়সে পান নাই, আপনারা এই এলাকায় কি মানে আপনাদের বাপদাদার স্থান কিনা? স্থানীয় আচ্ছা, মানে আপনারা এটা পূর্বপুরুষ থেকে এই এলাকায় আমাদের পূর্বপুরুষ থেকে এখানে আছে। আচ্ছা, আমাদের এই মুসলমানদের দ্বারা আপনাদের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো আঘাত বা কোনো বাধাগ্রস্ত আপনাদের যে বিভিন্ন অনুষ্ঠান, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? না না এই এলাকায় কি কোনো কে হিন্দু কে মুসলমান এতে কোনো কাউকে কেউ ক্রিটিসাইজ করে কিনা? না, এতে কোনো ক্রিটিসাইজ করে না। আচ্ছা, মানে আপনারা এখানে মানে ফসল করতেছেন, এই যে দর্শক দেখতেছেন যে কিছু জায়গায় দেখা গেছে যে চট্টগ্রামে এবং শাহবাগে তারা অভিযোগ করেছে যে আমাদের মুসলমানদের দ্বারাই নাকি আপনারা বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ হন, হ্যাঁ, মানে এবং তারা আমাদের ধর্মের উপরে প্রচুর পরিমাণ মানে ধর্মের যেই আমাদের আলেম ওলামা আছেন, হেফাজত ইসলাম বাংলাদেশ এবং পীর সাহেব চরমনাইকে নিয়ে খুবই নোংরা ভাষায় কথাবার্তা বলেছে। এটা কি আপনারা কি সমর্থন করেন কিনা? না না, এটা আমরা সমর্থন করি না। মানে আপনারা উগ্রবাদীকে কোনো মতে আপনারা সমর্থন করেন না? না। আচ্ছা, তো ভাইজানের মানে আপনার বাবার নাম কি এলাকায়, মানে কি নামে চিনেন আর কি? আমার নাম গোপীনাথ বাড়ি। আচ্ছা আচ্ছা, মানে এটাই আপনার হ্যাঁ, বাড়ি? আমার এই বাসা। দর্শক, আপনারা যদি এই বাড়িটা একটু দেখাই আপনাদেরকে, এটা ভাইয়ের নিজস্ব বাড়ি। আপনার ভাইজানের আব্বুর নাম কি? বিশ্বনাথ বাড়ি, যে মসজিদ মাদ্রাসা। মানে এখানে মানে সিরিয়াস মানে একেবারে আর কি এলোমেলো অবস্থায় আছে, কোনটা হিন্দু বাড়ি কোনটা মুসলমানদের বাড়ি, এখানে কোনো ভেদাভেদ না, না। নাই? আচ্ছা আচ্ছা, দেখতেছি কয়েকজন ভাই আসতেছে, দেখি তাদের কিছু সাক্ষাৎকার নেওয়া যায় কিনা, যদি 2 মিনিট সময় দিতেন। আচ্ছা আচ্ছা, আপনার কি যদি কিছু মনে না করেন, আপনার কি মুসলিম না? আচ্ছা, তাহলে একটু কথা বলি। না না, এই এলাকা নিয়ে না, মানে এই এলাকা নিয়ে না। তো দর্শক, আমরা দেখতে পারলাম দুজন ভাই আসলেন, এই এলাকায় বেড়াতে আসলেন। তো তাদের কাছ থেকে একটু জানবো যে আমাদের মুসলমানদের দ্বারা আমার এই ভাইদের কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা, এবং তাদের বিভিন্ন যে অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের ভিতরে তারা কোনো বাধাগ্রস্ত হয় কিনা। তো ভাইজান, আপনার একটু নাম পরিচয়টা দিয়ে যদি একটু বলতেন আর কি, আমাদের মুসলমানদের দ্বারা আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা? হয়তো কি আমি এখানে বেড়াইতেছি, আমরা জানি হয়তো হেরা করতে আপনাদের এলাকাটা কোন জায়গাটা? আমাদের সুবিধা কেন নিজন আচ্ছা, মানে এই কেরানীগঞ্জের এলাকায়, মানে গ্রামের না আপনাদের? সুবিধা 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 তো আপনাদের ওই এলাকায় মানে আপনারা যারা হিন্দু আছেন, আমাদের মুসলমানদের দ্বারা ভিতরে আপনাদের ভিতরে কি বন্ধুত্বের সম্পর্ক না? ভালো সম্পর্ক। মানে আমাদের মুসলমান এবং হিন্দুদের মধ্যে কোনো ভেদাভেদ না, না, ভেদাভেদ নেই, নেই। আপনারা বন্ধুর মতো চলাফেরা করেন, তাই তো? আমরা চলে আসলাম কেরানীগঞ্জ মেঘাল এলাকা, না মেঘাল এলাকায়। এই এলাকায় আমার ভাইরা কোন অবস্থায় আছে সেটা জানার জন্য। না না, এই ব্যাপারে কোনো আমাদের কোনো সন্দেহ নেই। আমাদের পাশাপাশি যে আমাদের মুসলমান ভাইরা আছে, আমাদের অনেকটা সহযোগিতা করে, অনেকটাই আমাদের পাশে আছে। তারা আমরা ভাই ভাই, মানে খুব মানে এক কথায় আপনাদের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো আছে, পূজা বা আরো যে ইত্যাদি অনুষ্ঠানগুলো, এর দ্বারাই কি আমাদের মুসলমানদের দ্বারাই কোনো আঘাত বা কোনো বাধাগ্রস্ত আসে কিনা, বা আপনারা হিন্দু মুসলমান এই এলাকার যারা আছে বন্ধুর মতো চলাফেরা করেন? সবাই আমরা একই থাকি। মানে আপনাদের কোনো অনুষ্ঠান হলে আমাদের মুসলিম যারা মান্যগণ্য ব্যক্তি আছে এবং বন্ধু কোয়ালিটি আছে তাদেরকে দাওয়াত করেন? হ্যাঁ, আসে কোনো ঝামেলা হয় না, আসে। তো এলাকারই তো সবাই তো আমরা ভাই ভাই, সকালে ভাইজান, আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? না, না, আমাদের কোনো অভিযোগ মানে আপনারা সবাই আর কি এলাকায় আমরা যারা আছি সবাই একদম কে হিন্দু কে মুসলমান কোনো ইয়া নেই একদম শেষে পালন করবো, সেটাই হলো কথা। কিনা, বা তাদের ধর্মের উপরে কোনো সময় ক্রিটিসাইজ করা হয়েছে কিনা, তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে আমাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এই মাদের কাছ থেকে জানবো। যে আমরা আপনারা কি এই এলাকার স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। আচ্ছা, তো আপনাদের এটা কি আপনাদের স্বামীর বাড়ি না? না, স্বামীর বাড়ি, হ্যাঁ, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এই এলাকায় আপনার বিবাহ হয়েছে কতদিন? আমার মানে এই যে স্বাধীন হয়েছে না, জি, জি। এই স্বাধীন 50 বছর হয়ে গেছে। এর সময় আমার বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমার মানে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এই এলাকায় যে আপনারা হিন্দু সম্প্রদায় আছেন, আমাদের মুসলিমদের দ্বারা আপনাদের কোনো সময় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? না, কোনো সময় ক্ষয়ক্ষতি হয় নাই, আমরা খুব শান্তিতে আছি। মানে এক কথায় হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, আমরা বন্ধুর মতো বান্ধবীর মতো আমরা বান্ধবীর অনেক শান্তিতে আছি। আচ্ছা, আমরা আপনি এত টাকা থাকি। ও, আচ্ছা আচ্ছা আমি ঢাকা থাকি, আমার নন্দের বাড়িতে বেড়াইতে আসছি। আচ্ছা, থাকেন ঢাকায়, সমস্যা নেই। মানে আপনার মুসলমানদের প্রতি কোনো অভিযোগ আছে কি? না না না, মানে- আমাদের মুসলমানের লোকে চলাফেরা, উঠা বসা, খাওয়া একটা বিয়া দিছি আমরা এখানেও। আচ্ছা, অন্য কোনো রাষ্ট্র আমাদের দেশে হামলা করে বা দখলত্ব নিতে চায়, এটাকে আপনি কোন দৃষ্টিতে নিতে চান? আরে না, এটাকে আমার এই দেশ নিব, কে অন্য দেশের মাইছেরা, আমাকে এই দেশ শান্তির দেশ, আমরা সবাই মিলে শান্তিতে থাকবো। আপনাদের ওই এখানে- মাদ্রাসার সাথেই। আচ্ছা আচ্ছা, মাদ্রাসার সাথে তো আরেকটু ভালো হলো, এই মাদ্রাসা থেকে, এই মাদ্রাসা তো অনেক বড় মাদ্রাসা, তো এই মাদ্রাসা থেকে কোনো শিক্ষক বা কোনো ছাত্র দ্বারা আপনাদের কোনো সময় অপমানিত হয়? আরে না না, আমার এই যে মাদ্রাসার লোক, আমরা যত বছর ধরে আছে, অগমথন লোক, ভালো লোক আমরা দেখি। এমনি আশেপাশের লোক আছে খারাপ, কোনো দিন খারাপ নজরে আমরা কোনো দিন দেখে না, অনেক ভালো মাদ্রাসার লোক। আমার নাম হলো নারায়ণ বাবু। আমি জি জি, আমার বাপ দাদা 14 পুরুষ এখানে বসবাস করতেছে। মাশাআল্লাহ, হ্যাঁ, জি জি তো আমরা এমনই আন্ডারস্ট্যান্ডিং করে থাকি। জি। রাজনৈতিক কালার ওগুলো আমরা অ্যাভয়েড করি, যে ইসলামী ইত্যাদি আমার ব্যক্তিগত, এগুলো হলো আমার জি, জি, ব্যক্তিগত ব্যাপারটা। তবে বাট শর্টকাটে বলি আর কি, যে আমরা এখানে আছি, আমার বাপ দাদা থেকে গেছে, পূর্বপুরুষ আন্ডারস্ট্যান্ডিং করছে, আমরা যথেষ্ট মুসলমান সম্প্রদায় থেকে হেল্প পাই। মানে পাইছি। আপনাদের থেকে এখন হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ, আপনি না, পর্যন্ত আমি মানে পর্যন্ত- আপনার পর্যন্ত হিন্দু মুসলমান বন্ধুর খুবই মতো খুবই আছেন আমি আর কি। খুবই feel- আচ্ছা, চরমনাই সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কি? চরমোনাইয়ের সম্বন্ধে উনি একজন ইসলামী বিশিষ্ট চিন্তক, ওনারা আমি যথেষ্ট সম্মান করি। চরমোনাইয়ের যে মুরিদ টুরিদ আছে, ওনাদের সাথে আমার উঠা বসা আছে। মাশাআল্লাহ। যারা এটা করতে চায় বা ক্রিটিসাইজ করে, চরমোনাই করুক বা যেটাই করুক, এরা অজ্ঞ। বলেন হেফাজতে সাপোর্ট করেন, হেফাজতে তো আমার বন্ধু করে দিচ্ছে অনেক। মাশাআল্লাহ। হেফাজত করেও আমার বন্ধু আছে মুসলমান, ওরা তখন বিক্ষোভ করলেই গেলো, আমরা একসাথে উঠা বসে চাটা খাই। আচ্ছা, করলো বিক্ষোভ করছে, ওইটা হলো ওই আপনি এই যে ম্যাগাজিন মনে করেন, এই যে নবী বিক্ষোভ করছে ফ্রান্সে, যেটা করলো বিরোধী যে ফ্রান্সে, এটা আন্দোলন। সম্বন্ধে ধারণা আছে। ফ্রান্স
ফ্রান্সে যেটা করলো এটা তো ইসলাম অবমাননা। ইসলাম অবমাননা কি আমরা হিন্দু সম্প্রদায় মনে আমি অ্যাকসেপ্ট করি না ব্যক্তিগত। ওই ব্যাককেল ওই ফ্রান্সের প্রেসিডেন্ট এটা করছে, ইসলামের অবমাননা করছে, করতেই পারে। ও ইসলাম সম্বন্ধে সঠিক ধারণা নাই, ওর খ্রিস্টান ধর্ম বা ওর ধর্ম বড় মনে করে ইসলামের তুচ্ছতাচ্ছল্য করে। হিন্দু সম্প্রদায় আমরা অন্যান্য তুলনায় আমরা ভালো আছি, এই অভিযোগ ইসলামের প্রতি বা এই ধরনের কোনো কম নেই। দর্শক, আপনারা জানলেন এবং শুনলেন যে এই অত্র এলাকার যে হিন্দু ভাইয়েরা আছেন তারা আমাদের মুসলিমদের দ্বারায় কোনো আঘাতপ্রাপ্ত বা এখানে হিন্দু মুসলমানের ভিতরে কোনো ভেদাভেদ আছে কি না সে বিষয়টা আপনারা জানলেন। আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে এই অত্র এলাকায় হিন্দু মুসলমানদের ভিতরে এক কথায় এখানে সবাই শান্তিতে যার যার ধর্ম পালন করতেছে, এতে কোনো তাদের অভিযোগ নাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার দিয়ে অন্যকে জানার এবং বোঝার সুযোগ করে দিন যে আমরা মুসলমানদের দ্বারা এই বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি হয় না। যদিও দুই একটা বিশৃঙ্খলা ঘটনা হয়ে যায়, সেটা আমরা মুসলমানরা তীব্র থেকে তীব্র নিন্দা জানাই। আমরা মুসলমানরা কখনো উগ্রবাদী না এবং উগ্রবাদীকে আমরা সমর্থন করি না। আমাদের ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। আমাদের ইসলাম ধর্মে কোনো ধর্মের ওপরে হাঙ্গামা সৃষ্টি করা সেটা কখনোই আমরা সমর্থন করি না। তো দর্শক, আমরা এই অনুষ্ঠানটি শেষ করতেছি আজকের মতো। দেখা হবে পরবর্তীতে অন্য একটি এলাকায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।